নেতা, মহান জাতির মহান নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি ছিলেন আমাদের এই রাষ্ট্রের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। তিনি এই দেশের অভিভাবক হিসেবে রাজনীতির ক্ষেত্রে কাজ করছেন। উনি এই দেশের রাজনীতির যে প্রজনন, যে অঙ্কুরোদ্গমন বীজটা, সেটা তিনি বপন করেছিলেন। তিনি এত শুধু রাজনৈতিক নেতাই ছিলেন না, উনি আধ্যাত্মিক জগতের একজন লোক ছিলেন। উনি যে ভবিষ্যৎবাণীগুলো করছেন, সেই ভবিষ্যৎবাণীগুলা অক্ষর করে ফলছে। উনি উনি প্রত্যেক ক্ষেত্রে অবদান রাখছেন। উনি আরাম আয়েশ বিলাসিতা এগুলা পছন্দ করতেন না। আমার ছোট্ট একটা কথা মনে পড়ছে এখন, যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনি একদিন ইয়েতে ওই 69-এর অভ্যুত্থানের পর টাঙ্গাইল সন্তোষে উনি উঠানের কোনায় বসে সেরে এই খোলা পিঠা খাইতেছেন। আমেরিকার কিছু ডেলিগেট আসলো, দেখে সেটা মৌলানা ভাসানী কি জিনিস খাইতেছে, এটা আমরাও খাবো। মৌলানা ভাসানীর প্রতি এই এমন ধরনের ইয়ে ছিল যে উনি এত একটা কত বড় ইয়ে, যে সাউথ ইস্ট এশিয়ার এই পাক উপমহাদেশের লৌহ মানব, এবং সে ল্যাটিন আমেরিকা, আফ্রো এশিয়ার যে নেতা ছিলেন, তার প্রত্যেকটা কথায় কথায় আমরা সেই ফলগুলো আমরা পাইছি। মৌলানা ভাসানী কোনো সময় কোনো বিভেদ সৃষ্টির পক্ষে ছিলেন না। উনি যেটা সত্য সেটাই বলতেন, সেটাই করতেন। উনি 70-এর নির্বাচন বয়কট করেন। কেন করেন? তিনি করছিলেন যে সেই যে দেশের এই সিচুয়েশন যেটা ছিল, সেটা বলছিলেন যে তার সাথে এই নেগোসিয়েশন করে গিয়ে নির্বাচন করে আমরা কোনো কিছু ফল বুক করতে পারবো না। কারণ ওই যে লিগেল ফ্রেম ওয়ার্ক যে একটা ইয়া দিছে, এটার মানে কি? এটার মানে হলো যে এই নিয়মের ভিতরে তোমরা নির্বাচন করবে, এর বাইরে যেতে পারবে না। তার মানে যে এটা এই যে গ্রাম দেশের গরু রেসিং এর মধ্যে দড়ি লাগাই হুডা দিয়ে যত এর বেশি ঘাস খাবে এর বেশি যেতে পারে না। ইয়াহিয়ার তখনকার সময়ের প্ল্যানটাই ছিল এই ধরনের। এবং উনি বলছিলেন যে দেখো, তোমরা 24 বছরে পাকিস্তান একটা সংবিধান দান করতে হবে না, 3 মাসে তোমাদেরকে সংবিধান দেবে, এগুলো হেরার বাউতা। আমাদের এক দফা, আমাদের স্বাধীনতা, আমরা স্বায়ত্ত শাসন চাইছি, স্বায়ত্ত শাসন দিছে না। এবং পাকিস্তানের সামরিক বাহিনীরা সবসময় চক্রান্ত করছে। এইসব চক্রান্তের কারণে এ দেশের মানুষের কোনো সময় মানে তার মান সম্মান নিয়ে ইয়ে করতে পারে না। মৌলানা ভাসানী বিভিন্ন সময় বন্দী হয়েছেন, আবার উনি রিলিজ হয়েছেন। এবং মৌলানা ভাসানীকে এক সময় ওই যে ইয়ে ছিল ইস্কান্দার মির্জা একটু ওনার সাথে খুব হঠাৎ কথা বলছিলেন। মৌলানা ভাসানী তখন লন্ডনে গিয়েছিলেন। ওই যে হোটেলের ওই চেম্বারে এখানে গিয়ে দেখেন ইস্কান্দার, ওই হোটেলের ম্যানেজার। জিজ্ঞাসা করলেন, কে ইস্কান্দার সাহেব, আপনি ভালো আছেন? আপনি তখন হোটেলের ম্যানেজার। এই ধরনের অনেক উপমা আমরা দেখতে পাই। এবং উনি মৃত্যুর পূর্ব মুহূর্তে উনি বলছিলেন যে এই তোমরা একটা জাতীয় দল গঠন করো, এই দেশকে রক্ষা করতে একটা জাতীয় দল গঠন করো। আমার সমন্বয় আমি হন হুকুমতে রাব্বানি পাচি এবং হুদায়ে খেদমতগার করে আমি আমার আহের গোছাবার ইয়ে করবো। তোমরা এই যে যারা জাতীয়তাবাদী আছো তারা এটা করো, দেশপ্রেমিক জাতীয়তাবাদীরা তোমরা একটা জাতীয় দল করো, ওইভাবে ইয়ে হবে না। এইভাবে উনি মানে সমস্ত নেশনকে আগাম বার্তা দিতেন। এবং উনি যখন 25শে মার্চ 7-এর অ্যাটাক হলো, ক্র্যাকডাউন হয়ে গেল, তখন তিনি গোপন পথে ইন্ডিয়া উঠলেন। এটির অনেক ইতিহাস। শেষ পর্যন্ত উনি ওঠার পরে উনি গিয়ে সেরে মুক্তিযুদ্ধের সাথে একাত্মতা প্রকাশ করলেন। এবং উনি একটা মিটিং করলেন। ওখানে মিটিং করার পরে এখানের মধ্যে সর্বদলীয় অনেকে ছিলেন। তারার মাধ্যমে কথা হয়েছে যে ভারতের আমরা উঠছি, আমরা তো স্বাধীনতার জন্য আসছি, আমরা স্বাধীনতা ডিলে করার জন্য আসি না। 59 সালে এই যে ইয়ের
তিব্বতের দামাইলাবা উঠছেন, এখন পর্যন্ত যাইতে পারে না, তারা শরণার্থী হইয়া এখানে পড়ে আছে। আমরা তো এই কাজ করলে হবে না, আমাদেরকে কাজ করতে, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করতে পারি সেই স্বাধীনতা অর্জন করে আমরা তাড়াতাড়ি দেশে যেতে চাই। এবং তিনি আমেরিকাকে চরম বার্তা দিলেন যে তুমি তোমার এই আমাদের স্বাধীনতার ব্যাপারে কোনো হস্ত করবা না। আর বললেন যে আমরা চীনও আমাদেরকে হতাশ করছে। এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো উনি সমস্ত বিশ্বের নেতাদের কাছে জনমত গঠন করেন। এবং ওই সময়ে মুক্তিযুদ্ধ পরিচালনা কমিটি সর্বদলীয় উপদেষ্টা কমিটির সভাপতি উনি নির্বাচিত হন। এবং উনি ওনার তাজউদ্দিন সাহেব ওনার সাথে এই কোঅপারেশন করে আমাদের যুদ্ধকে ত্বরান্বিত করে আমরা দেশ স্বাধীন করে আসি। তারপরে মাওলানা ভাসানী দেশে আসে, সেটা তো দেশ গঠনের জন্য, দেশের জনগণের জন্য বিভিন্নভাবে উনি অবদান রাখছেন। এবং এই অবদান শেষ পর্যন্ত আমরা ধরে রাখার জন্য আমরা কোনো সময় করি না, আমরা সবসময় আমাদের নিজের স্বার্থে করেছি। আমার শেষ বয়স, এই বয়সে আমি মানে এই যে কবরে পা গিয়া রয়েছে, আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে এখন দেশে একটা পরিবেশ হয়েছে, অন্তত মাওলানা সাহেব যে কথাগুলা বলছেন এগুলা জাতি জানা দরকার। এগুলা নিউ নেশন জানে না, কিছুই জানে না। আচ্ছা, আমার মাওলানা ভাসানীর দেওয়া আমার নাম সীমান্ত ফরিদ। আমি ওনার মুরিদ, শিষ্য, ওনার অনুসারী, কর্মী। আমি কোনো ওনার উনি যখনই আসছেন ব্রাহ্মণবাড়িয়া গেছেন, আমাকে খোঁজ করছেন, ওনার সান্নিধ্যে নিছেন। এবং তখন আমি কিশোর বয়স, বলছে যে তোমাদের পায়েল নেশন তাকে আছে, তোমরা এখন নেশনকে বাঁচাও, একটা করো। এই ধরনের অনেক উপমা দিতেন, অনেক সান্ত্বনা দিতেন, অনেক কিছু বলতেন। প্রথম ছবিটা যেটা, ওইটাতে মাওলানা ভাসানী এখানে আপনার মিটিং করতে আসছিল। পাকিস্তানের এই জেনারেল বাধা দিতে আসার পরে উনি নামাজের বিছানা বিছিয়ে ওখানে উনি নামাজে দাঁড়াইয়া যান। এবং উনি একতারে নামাজ খুব পড়ে, মোনাজাত পড়ে 44 দ্বারা ভঙ্গ করেন। মোনাজাতের ভিতর দিয়ে ওনার যত আবেগ